হরিদাসের সংসার ছিল ছোট, স্ত্রী মালতী আর এক মেয়ে, নাম মিঠু। সুখেই চলছিল তাদের জীবন, যদিও টাকার টানাটানি ছিল সবসময়। তবু হরিদাস বলতো, বুঝলে বউ, পরিশ্রম করলে ভগবান ঠিকই পথ দেখাবে। কিন্তু শালিকাঠি গ্রামের এক কোণে ছিল একটা পুরনো শ্মশান ঘাট। সেখানে একটা বট গাছ দাঁড়িয়েছিল বহু বছর ধরে। গ্রামের মানুষজন বলতো, জানিস গোপলে, রাত্রেবেলায় বট গাছের কাছে যাস না, কারণ ওখানে থাকে একটা শাকচুন্নি। শাকচুন্নি অর্থাৎ এক মৃত বউয়ের আত্মা, যে শাঁখা পলা পড়ে থাকি, সিঁথিতে সিঁদুর আর লম্বা চুলি ঢেকে রাখে মুখ। তোমরা কি জানো ওই শাকচুন্নিটা রাতের বেলা বট গাছের নিচে কাঁদে? হরিদাস এসব গল্পে খুব একটা বিশ্বাস করতো না। সে বলতো, ভূত টুত কিছুই নেই, সবই মানুষের ভয়। একদিন সন্ধ্যার দিকে মাঠে কাজ করতে করতে তার বেশ দেরি হয়ে গেল। আকাশে তখন কালো মেঘ জমেছে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। হরিদাস ভাবল, আজকে আমাকে একটু শর্টকাটে যেতে হবে, নাহলে তো বৃষ্টি চলে আসবে। শর্টকাট পথটা ছিল ওই শ্মশান ঘাটের পাশ দিয়ে। সাধারণত কেউ ওই পথ ধরে যেত না, কিন্তু হরিদাস সাহস করে হাঁটতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার শব্দ। সে থমকে দাঁড়ালো, চারদিকে তাকালো, কেউ নেই, শুধু বাতাসে পাতার শব্দ। আবার সেই কান্না, এবার একটু কাছে। হরিদাসের বুক কাঁপতে লাগলো, তবু সে সাহস করে বলল, কে কে কাঁদছো? সামনে এসো। কিছুক্ষণ নীরবতা। তারপর বট গাছের নিচ থেকে একটা মৃদু কণ্ঠ শোনা গেল, আমাকে দেখো না, আমি খুব কষ্টে আছি। হরিদাস ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর যা দেখল তা দেখে তার গা শিউরে উঠল। একজন বউ, সাদা শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথিতে লাল সিঁদুর, কিন্তু মুখটা চুলে ঢাকা। সে মাটিতে বসে কাঁদছে। হরিদাস বুঝতে পারল এটাই সেই শাকচুন্নি। তার পা কাঁপতে লাগলো, সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তখনই বউটি বলল, যেও না, আমাকে ছেড়ে যেও না। হরিদাসের মনে একটু দয়া হলো। সে বলল, তোমাকে সাহায্য করতে আমি চেষ্টা করব, কিন্তু তুমি আমাকে কিছু করবে না তো? শাকচুন্নি মৃদু হাসল। আমি তোমাকে ক্ষতি করব না, তুমি আমাকে যদি সাহায্য করো। সেদিন হরিদাস বাড়ি ফিরে কিছুই বলল না, কিন্তু তার মাথায় ঘুরতে লাগলো সেই শাকচুন্নির কথা। পরের দিন সে গ্রামের এক বৃদ্ধের কাছে গেল। তার নাম ছিল নিতাই কাকা। তিনি অনেক কিছু জানতেন। হরিদাস সব খুলে বলল। নিতাই কাকা গভীরভাবে শুনে বললেন, তুই বিপদে পড়েছিস রে, শাকচুন্নি সহজে কাউকে ছাড়ে না। তাহলে কি করব? হরিদাস জিজ্ঞেস করল। নিতাই কাকা বললেন, ওর অপূর্ণ ইচ্ছে পূরণ করলেই ও মুক্তি পাবে, কিন্তু সাবধান, ও চোখের দিকে তাকাবি না, আর কখনো ওকে বিশ্বাস করে কাছে যাস না। হরিদাস ভয় পেলেও ঠিক করল সে সাহায্য করবে। সেদিন রাতেই সে আবার গেল বটগাছের কাছে। শাকচুন্নি যেন তার অপেক্ষাতেই ছিল। তুমি এসেছো? সে বলল। হরিদাস বলল, আমি তোমাকে তোমার স্বামীর কাছে পাঠিয়ে দেব। না না, আমি যেতে চাই না। সে চিৎকার করল, কিন্তু ধীরে ধীরে তার শরীর ম্লান হয়ে যেতে লাগলো। শেষবারের মতো সে হরিদাসের দিকে তাকালো। তার চোখে তখন আর রাগ নেই, শুধু শান্তি। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সে মিলিয়ে গেল। হরিদাস হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরল। পরের দিন থেকে গ্রামের মানুষ লক্ষ্য করল, তোমরা জানো ওই শ্মশান ঘাটে আর শাকচুন্নিটা থাকে না, সে এখন পালিয়েছে। কিন্তু সেই রাতের ঘটনা সে কখনো ভুলতে পারল না। সে বুঝল, সব ভূত খারাপ নয়, কিছু আত্মা যারা মুক্তি চায়। আর সেই থেকে সে বলতো, কিন্তু ভয় পেলে চলবে না, বুদ্ধি এবং সাহসের দ্বারা সব বিপদ কাটানো যায়। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।